আমি আয়েশা। আজ আমি যেই ঘটনাটি বলবো সেটি আমার নিজের খালার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আজও রাত হলে খালা সেই রাতটার কথা মনে করতে চায় না। প্রায় 2 বছর আগে হঠাৎ করেই খালার শরীর খারাপ হতে শুরু করলো। প্রথমে তিনি দুর্বল হয়ে পড়তেন, তারপর প্রচণ্ড মাথা ব্যথা, ঘুমের সমস্যা, খাওয়ার প্রতি অনীহা, একটার পর একটা সমস্যা শুরু হলো। আমরা ভাবলাম হয়তো তার কোনো শারীরিক অসুস্থতা, ডাক্তার দেখানো হলো, পরীক্ষা নিরীক্ষাও করা হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার এত অসুস্থতা অথচ তার কোনো রোগ ধরা পড়লো না। তো আমরা খালাকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। আমাদের কারোরই মাথায় এই জিনিসটা আসে নাই যে খালার সাথে কোনো খারাপ কিছু করা হয়েছে। তো এক রাতে খালা হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছিল। আমরা দৌড়ে গিয়ে দেখি খালা বিছানায় বসে কাঁপছেন। তিনি শুধু একটা কথাই বলছিলেন, ওই কালো কাপড় পরা মানুষটাকে আমার ঘর থেকে বের করো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ঘরে আমরা ছাড়া আর কেউই ছিল না। তো পরদিন সকালে খালা বললেন তিনি গত কয়েক রাত ধরে একই স্বপ্ন বারবার দেখছে। একজন অচেনা মানুষ দূর থেকে দাঁড়িয়ে থাকে আর তার মুখ দেখা যায় না। সে খালাকে একটা পুরনো কবরস্থানের দিকে ডাকতে থাকে। আমাদের মাথায় তো এইগুলা ছিল না যে আসলে এই সবের মানে হয়তো বা অন্য কিছু বোঝাচ্ছে বা খালার সাথে খারাপ কোনো কিছু করা হয়েছে। আমরা আসলে এই জিনিসগুলা দুঃস্বপ্ন ভেবে নিয়েছিলাম। কিছুদিন পরে আমার নানি যখন ঘর পরিষ্কার করার জন্য খাটের নিচে ঝাড়ু দিতে গিয়েছিল, তখন ঠিক সেইখানে খাটের একটা কোণা বা একটা পায়া আছে না, সেই পায়ার এক সাইডে কালো কালারের একটা পুটলি পেয়েছিল। আর এই কালো পুটলিটা ওখানে কে রেখেছিল কেউই জানতো না। পুটলিটা যখন আমার নানি খুলে, তার মধ্যে কিছু অদ্ভুত জিনিস ছিল যেটা আসলে আমরা জানি না ওগুলা কি। আর একটা কাগজে খালার নাম লেখা ছিল। সেদিন থেকেই বাড়িতে সবাই অনেক ভয় পেয়ে গেল। তো আমার নানি আবার আমার এক আত্মীয়র কাছে এই জিনিসটা শেয়ার করলেন যে এমন এমন ঘটনা বা এমন এমন জিনিসগুলো পেয়েছি। সে তো শুনে বললেন যে হয়তো তোমার মেয়েকে কেউ কালো জাদু করেছে বা ক্ষতি করার চেষ্টা করছে। আর নানি যেহেতু মুরব্বী ছিলেন, আর মুরব্বীদের তো এসব বিষয়ে ধারণা একটু বেশি থাকে, তো তার আর বুঝতে বাকি ছিল না যে এটি কালো জাদুর কোনো কিছু বা কেউ তার মেয়েকে ক্ষতি করতে চাচ্ছে কালো জাদুর মাধ্যমে। তো নানি যার কাছে শেয়ার করেছিলেন বিষয়টা, উনি একটা কবিরাজের ঠিকানা দিয়ে দিয়েছিলেন যাতে সেখানে গিয়ে তার মেয়েকে একটু দেখানো হয়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত খালার অবস্থা এতটা বেশি খারাপ হয়ে গিয়েছিল যে সে বিছানায় পড়ে গিয়েছিল। কবিরাজের কাছে খালাকে নিয়ে যাওয়ার পরে কবিরাজ বলল যে খালাকে অনেক বাজেভাবে কালো জাদু করা হয়েছে যাতে সে একদম মারাই যায়। এই কালো জাদুটার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে তাকে একদম কবর পর্যন্ত নিয়ে যাবে। এই জন্যই আমার খালা বারবার কবরের স্বপ্ন দেখতো বা কেউ একজন আমার খালাকে পুরাতন কবরস্থানে নিয়ে যাচ্ছে। কিন্তু এই কাজটি কে করেছে কবিরাজ সেটা আমাদেরকে এখন অবধি বলে নাই, আর সে নাকি বলবেও না, কারণ এটাতে নাকি ওনাদের ঝামেলায় পড়তে হয়। তো আমরা আর বেশি জোরাজোরিও করি নাই যে আসলে কে কাজটা করলো। তবে তাকে বলে দিয়েছিলাম যেই করে থাকুক না কেন পরবর্তীতে আর যেন কোনো কিছু করতে না পারে সেই ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। আর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার খালা অনেকটাই সুস্থ। তবে কবিরাজ বলে দিয়েছে এর প্রভাব আরও অনেক কিছুদিন থাকবে।